হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি টুনতি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে দার্জিলিংয়ের সেকেন্ড ডে। তো চলো বেরিয়ে আমরা পড়ি। যাবো বাতাসিয়া লুপ। আর এই হচ্ছে আমাদের এয়ারবিএনবিটা কালকে তোমাদের দেখানো হয়নি, কারণ রাত্রেবেলা এসেছি আর ইলেকট্রিসিটি সেই টাইমে ছিল না কিছুক্ষণ, তো তাই এই যে মা আর আপনি সামনে যাচ্ছে, পিছনে আসছে ভাই। তো চলো। তো আমাদের রুমটা এই বাতাসিয়া লুপের একদম সামনে ছিল। তো এই যে টিকিট কেটে এখানে ঢুকতে হয়, টিকিট কিছু ফেয়ার আছে বোধহয়, বা ট্রেনের জন্য হতে পারে, মনে পড়ছে না ঠিক। আমি ভিডিওটা অনেক দিন পর এডিট করছি। তো বাতাসিয়া লুপের একদম কাছে। বাতাসিয়া লুপ হচ্ছে একটা উঁচু জায়গা যেখান থেকে মেনলি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। তো ওয়েদার সেদিন ঠিকঠাক ছিল, রোদ উঠেছিল, কিন্তু মানে কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার একদম দেখা যাচ্ছিল না, জাস্ট কিছুক্ষণের জন্য দেখা গেছিলো। তো সেটাই আমরা বাতাসিয়া লুপে গিয়ে খালি চোখে কিছুই দেখতে পাইনি। ওই মা তো ওই কি বলে দূরবীন দিয়ে তাও একটু দেখেছিল, বললো হ্যাঁ হালকা করে দেখা যাচ্ছে। তো আমরা কাঞ্চনজঙ্ঘা কোথা থেকে দেখছি সেটা তো পরে দেখবে। তো চলো বাতাসিয়া লুপটা দেখি। আমি তো একদম ঘুম থেকে উঠেই চলে গেছি, ভাই বলেছিল সকাল সকাল যাব, তাও রোদ উঠেছিল, কিন্তু এত ঠান্ডা ছিল ওখানে গিয়ে সবাইকে দেখে ভাবছিস আমি তো একদম আনড্রেসড, মানে আর কি রুমে জাস্ট জিন্স পরেই চলে গেছি রুম থেকে। তো যাই হোক, সেখানে সকালবেলা সেরকম ছবিও তোলা হয়নি, বড়দি তো যায়নি, বেটু ঘুমোচ্ছিল বলে। তো ওয়েদারটা বেশ ভালো ছিল। আর এখানে এই আই লাভ দার্জিলিং লেখা। তো এতদিন যাদের ছবিতে দেখতাম যে এখানে একটা ট্রেন যায়, সবাই ট্রেনে উঠে ছবিটা তুলে, তো এইখানেই ওই সেই ট্রেনটা যায়। তো এখানে সবাই ছবিটা তুলে। তো ওই ঢুকতে ঢুকতে যে ট্রেন লাইনটা দেখালাম, ওইটা পুরো এই বাতাসিয়া লুপটাকে একটা রাউন্ড দিয়ে হয়তো যায়। যাই হোক, এখানে এইগুলোর মানে এই দূরবীন দিয়ে দেখার জন্য 50 টাকা 60 টাকা করে নিচ্ছিল পার হেড। আর হচ্ছে এখানে অনেক অনেক দোকানও ছিল, মানে ওখান থেকে তোমরা কিছু পারচেস করতে পারো, লাইক এই সোয়েটার, টুপি, শল, স্কার্ফ, এইসব টাইপের। তো আমার এখানে মুডটা দেখে দেখছো না কেমন দেখছি, আর আমি এরম অবস্থায় এসেছিলাম। ভাবো সবাই এত রেডি হয়ে এসছে, এত ভিড় ছিল মানে বলার নেই। মানে সত্যি দার্জিলিং না, আমার এটা ফার্স্ট টাইম দার্জিলিং যাওয়া ছিল, তাও মনে হচ্ছিলো যে অফ সিজনে আসাই ভালো, এত ভিড় ছিল। ওই সকালে আমরা 5টা 5:30 হয়তো 6টার দিকে গেছি, তাতেও এরম ভিড় ছিল। সবাই যাই হোক গেছে ঘুরতে। তো ছবি টবি তো কিছু ওঠেই নি, তো ঘুরে চলে এসেছি। তো এসে পরে উপরে আমাদের বেরোনো ছিল, এই এয়ারবিএনবিটা আমাদের একদিনের জন্যই বুক করা ছিল। তো আজকে আমরা অন্য একটা অফবিট জায়গায় যাব, তো সেটা তো পরে দেখাবো। তো চলো আগে এই এয়ারবিএনবিটা তোমাদেরকে দেখে নিই। তো এইটা ছিল সিটিং প্লাস ডাইনিং এরিয়া, সাইডে একটা বাথরুম ছিল, এটা হচ্ছে একটা রুম, এটা এই আপিয়ার মা ছিল, এটার সাথে অ্যাটাচ একটা বাথরুম আছে। তো চলো এটা থেকে ভিউটা দেখাই। এদিকে একটা রুম আছে যেটা ভাই নিয়েছে না, এই রুম এটা হচ্ছে বাইরে গিয়ে এই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম। বেরোচ্ছি, এখান থেকে চেক আউট করছি, নেক্সট ডেস্টিনেশন কোথায় যাবো তোমাদেরকে তো জানাবো। স্নান টান করে এখন রেডি, এটা চলো টাটা বাই বাই বলে বেরিয়ে যাই। তো আমাদের ওই দিনের ব্রেকফাস্ট ছিল ব্রেড অমলেট। তো বেশ ভালো করে মজা করে রোদে বসে বসে আমরা খেয়ে নিয়েছি, আর তারপরে চাও ছিল, আর তারপরে বেরিয়ে পড়েছিলাম আমরা এই বাড়িটাকে টাটা বাইবে বলে। আর তোমাদেরকে তো বলাই হয়নি আমি কাঞ্চনজঙ্ঘা কোথা থেকে দেখেছি। তো আমি কাঞ্চনজঙ্ঘা দেখেছি এই হঠাৎ করে সকালবেলা উঠে ভাই বলে ছাদে আয় ছাদে আয়। তো ছাদে গিয়ে হালকা করে একটা কাঞ্চনজঙ্ঘার বেশ মানে দেখতে পেয়েছিলাম, এরকম একটা ভিউ দেখেছি। তো যাই হোক, ওইটা আমার ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কিন্তু দার্জিলিংয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবো না এটা হয়নি, কিন্তু আমি কিন্তু দেখেছি।
তো এই যে দেখছো যে আমরা হেঁটে চলেছি, আমি, বড়দি, বেটু আর ভাই। এটা হচ্ছে আমরা হোটেল থেকে জাস্ট বেরিয়েছি, প্রায় আধা ঘন্টারও উপরে গাড়িতে সেম জায়গায় বসেছিলাম। এত ভিড়, এত জ্যাম, তাই গাড়িতে মার বাবা হাঁটতে পারবে না বলে ওনারা মা বাবা গাড়িতেই ছিল। তো আমরা আমাদের দু পায়ের ভরসায় বেরিয়ে পড়েছি যে কিছু তো দেখতে হবে, কালকের থেকে এরম জ্যাম করে আমাদের কিছুই দেখা হচ্ছে না। তো ওই 1.5 কিলোমিটারের মধ্যে একটা মনেস্ট্রি আছে বললো, সেটাই আমরা দেখার জন্য বেরিয়ে পড়েছি। চলো যাই, যতটা হেঁটে হেঁটে যেতে পারি। আর ওয়েদারটা তো বেশ ভালো ছিল, সাথে ট্রেন দেখতে তো আমার আর বেটুর বেশ মজা লাগছিল। তো ট্রেন দেখতে দেখতে আর আমরা জাস্ট হেঁটেই চলেছিলাম। আর ট্রেনের এত সাউন্ড, কিন্তু তাও ওখানে ট্রেনগুলো আমার বেশ ভালো লেগেছে। তো এই যে এইটা হচ্ছে মনেস্ট্রিটা, এটার ঠিক নাম আমার মনে নেই। তো চলো মনেস্ট্রিটা ঘুরি। ভিডিও সুন্দর সাজানো বাগানটা, ওই গাছটা কি সুন্দর। তো মনেস্ট্রি ঘুরে জাস্ট বেরিয়েছি, তখন গাড়িটা জাস্ট তখনও মনেস্ট্রির কাছে আসেনি। তো আমরা মনেস্ট্রির নিচেই কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে এলো। এটা হচ্ছিল দার্জিলিং স্টেশন। তো আমরা গাড়িতে উঠে গেছিলাম, তারপরে ওই গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমরা চিড়িয়াখানার যে জুটা আছে ওইদিকে। তো মনেস্ট্রিটা দেখে এত ভালো লাগলো, ওরা প্রেয়ারও করছিল, ওটাও আমি একটা শর্ট ভিডিও নিয়েছি, তোমাদের সাথে পরে শেয়ার করব। আর মনেস্ট্রির ভিতরে বৌদ্ধ মূর্তিটা এত বড় আর এত শান্তি, ওই জায়গাটা মানে খুব ভালো লেগেছে। তো তারপরে চলে এসেছিলাম এই জুটাতে। এই জুটাতে এসেও অনেক ভালো লেগেছে, কারণ বেশ গাছে ঘেরা। আর মানে আমরা নর্মালি যে যাই জুতে ওই একই লাইনে পরপর থাকে, এটা না উঁচু নিচু, তো পাহাড়ি এলাকাটা জুটা আমার বেশ ভালো লেগেছে। মানে কম জায়গাকেই ওরা অনেকভাবে ইউটিলাইজ করেছে। আর ফার্স্টেই এখানে সব থেকে বেশি স্পেশাল হচ্ছে রেড পান্ডা। তো সবাই ঢুকেই প্রথমেই রেড পান্ডা খুঁজছিল। আমি তো প্রথমেই গাছের একটু দেখতে পেয়েছিলাম, কিন্তু এটা ভিডিওটা ঠিকঠাক আসেনি। কিন্তু এর পরের ভিডিওটা দেখো, আমি খুব ভালো করে দেখতে পেয়েছি রেড পান্ডা। আর আমার দেখে না খুব হাসি পেয়েছে, ওদেরকে হেভি মজা। এই দেখো কত ক্লিয়ারভাবে দেখতে পেয়েছি। আর আমি প্রথমে ভেবেছিলাম কি রেড পান্ডা ওই আমরা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পান্ডাগুলো দেখি ওইরকম হবে, কিন্তু ওইরকম ছিল না যদিও। তো এটাই রেড পান্ডা। তারপরে কিছু টুকটাক বার্ডস দেখেছি। আর সব থেকে ভালো দেখেছি হচ্ছে টাইগারটা এত পোজ দিয়েছে সবাইকে, তোমরা দেখবে ভিডিওটায় আসছে, সবাইকে যথেষ্ট পোজ দিয়েছে যে আমার সুন্দর করে ভিডিও তুলতে পারো তোমরা, সেই জন্য। আর এখানে এই ক্লাইম্বিং মানে এই ট্রেকিংয়ের একটা ওদের এই ইনস্টিটিউটও আছে। বেশ সবাই বলছিল ফোনে, মানে কথা বলছিল যে খুব নাম করা। এখানে কিছু অ্যাক্টিভিটিও হচ্ছিল, কিন্তু যাই হোক আমরা করিনি, আমরা জাস্ট ঘুরেই বেরিয়ে গেছি, কারণ আমাদের যাওয়ারও ছিল। তো আর হ্যাঁ, যেটা বলছিলাম যে টাইগারটা, এ দেখো এর পরের ভিডিওটাতেই দেখাচ্ছি, এত পোজ দিয়েছে দেখতে পাচ্ছ। মানে বলছিল ভাই তোরা ছবি তুলতে এসছিস, তোল, আমি তো পোজ দিচ্ছি, এরকম টাইপের একটা ব্যাপার। তো ওখানে বাঘটাকে দেখেই আমরা বেরিয়ে পড়ি। আর আমাদের যাওয়ার পথে ম্যাল রোড যাওয়ার ছিল, কিন্তু সেম এই ট্রিপটাতে আমার কোনো মার্কেট প্লেসে যাওয়া হয়নি। মানে আমি দুঃখে মরে গেছি যে আমি কোনো মার্কেট ঘুরিনি। কী আর করবো, যাই হোক আমি মার্কেটের জন্যই একবার যাবো আবার দার্জিলিং। তো যাই হোক ওখান থেকে বেরিয়েছি, আমরা যাচ্ছি এখন অফবিট তাকদাতে। তো
তো চলো তাকদা যেতে যেতে তো আমাদের ওয়েদারটা অনেক চেঞ্জ হয়ে গেছিলো, আর আমরা যেহেতু ওখান থেকে জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়েছি, রাস্তায় সেরকম কিছু খাওয়াও হয়নি, জাস্ট স্ন্যাক্স ব্যাগে ছিল যা ওটাই খেয়েছি। তো দেখতে পাচ্ছ অবস্থাটা দেখো, ওয়েদারে পুরো ধোঁয়া হয়ে গেছিলো। তো যাই হোক, গাড়ি শহরে সবাই ছিলাম, তো বেশ মজা গল্প করতে করতে আমরা চলে আসি তাকদাতে। আমাদের লাঞ্চের এখানেই বলা ছিল, তো খাওয়া দাওয়া তো এখানে এসে করব সেটাই ভেবে আর কি, গাড়ি তো কোথাও দাঁড় করানো হয়নি। আর দার্জিলিংয়ে আমাদের ঘোরাটা এতটাই বিরক্ত লেগেছিলো, মানে এতই জ্যাম, নিজেদের পছন্দ মতো কিছু ঘুরতেই পারছিলাম না, কোথাও যেতেই পারছিলাম না। তাই মনে হচ্ছিলো যে ঠিক আছে, নিজেদের মতন করে যাই, দরকার গিয়ে হলে তাকদায় গিয়ে নিজেরা এনজয় করবো, এরম জন্যই আর আমরা দাঁড়াইনি আর কি, বেরিয়ে পড়েছিলাম। আর সাথে ভাইও বলছিল যে তাকদাই যে জায়গাটা বুকিং করেছি তোদের খুবই ভালো লাগবে। তো ঠিক আছে চলো যাওয়া যাক। আর বেশ ঠান্ডা হয়ে গেছিলো এইটা আস্তে আস্তে, তো বেশ আমরা মুড়ি সুড়ি দিয়ে ঘুমেও দিয়েছি রাস্তাটাতে। আর হচ্ছে যে এই ওয়েদারে, মানে এই যে আমরা যে টাইমটায় গেছিলাম, আমরা গেছিলাম তোমার মে মাসের শেষের দিকে, তো তার মধ্যে কে কে গেছিলে ওই টাইমটায় দার্জিলিং জানিও আমাকে কমেন্টে অবশ্যই। যদিও দেখেছি কিছু জনের আমরা, মানে সবাই বলছিল যে তোরা এই টাইমে গেছিস, এই টাইমে তো প্রচুর লোক গেছে, কমেন্টও পেয়েছি। আর এই টাইমে ওই রিলসটা ভাইরাল হয়েছিল দার্জিলিংয়ে, সবাই খালি ভিডিও করছে লোক 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 লোক, এত লোক এইটাই নিয়ে। তো আমারও খুব ইচ্ছে ছিল যে দার্জিলিং যাচ্ছি, ওই হোপের কাছে গিয়ে ছবি তুলবো, কিছুই হয়ে ওঠেনি। ঠিক আছে, নেক্সট টাইম আবার যাব, কোনো চাপ নেই, কিন্তু অবশ্যই অফ সিজনেই যাওয়ার চেষ্টা করব। তো এই যে আমরা যে বুকিং করেছিল ভাই যে জায়গাটা, ওটাই যাচ্ছি, ওটা তো একটু ডাউনে নামতে হবে সেটার জন্য। তো এটা হচ্ছে একটা ব্রিটিশদের বাংলো, এরম হয় 16-17টা না 19টা, দেয় কটা বাংলো আছে আমি জানি না। তো আমাদেরটা ছিল হয়তো 15 নম্বর না, যাই হোক এরকম কিছু ছিল একটা বাংলো। তো জায়গাটা আমার সত্যি ভাইয়ের বলেছিল যে তোদের খুব ভালো লাগবে, এত ভালো লেগেছিল মানে বলার নেই। তো চলো ভিতরে যাই, আর রুমটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু কথা হচ্ছে কালকে নিয়ে চলে যাবো। এটা ওয়ার্ডরোব, হেয়ার স্টেশন, একটা বাথরুম আছে। ওই সাইডে আরেকটা রুম নেওয়া হয়েছে, ওইটার বাথরুমটা অনেক বড়, ওইটাও দেখাবো। আর আমি চেঞ্জ করে নিয়েছি, এবার যাচ্ছি ডাইনিং প্লেস। আর বাইরেটা এত সুন্দর, লাঞ্চের আর ভিডিও করা হয়নি, প্রচুর খিদে পেয়েছিল, কিন্তু এখানে ভিউটা জাস্ট অসাম। চোখে দেখে যেটা ফিল করছি সেটা মানে ফোনে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর কি, দারুণ। এটা তাগদাতে হেরিটেজ বাংলো নম্বর 15 ভাই বুক করেছিল, হয়তো নাম্বার অনুযায়ী সব বাংলো আছে। তো যাই হোক, দার্জিলিং থেকে অফবিট, দার্জিলিংয়ে এসে আমার একদম ভালো লাগেনি, এত জ্যাম, এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। মনে হচ্ছে কালকে এখানেই চলে এলেই ভালো হতো, দার্জিলিং না গিয়ে। সিজনে তো দার্জিলিং আমি আর কোনোদিন আসছি না, এত জ্যাম। পাহাড়ে সব ছোটো 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 ঘরগুলো দেখা যাচ্ছে। আপনি ওখানে ফোনে কথা বলছে, ফোনে বসে ওর এখানে টাইম স্পেন্ড করছে, জাস্ট অসাম। এগুলো করে
এই বাংলোটা কিন্তু বেশ সুন্দর। এর উপরটা দেখি সবগুলো সেম এই বাংলো না ভাই? সেম কেন তো তাকদা হচ্ছে একটা ছোট প্লেস, ওখানে একটা ছোট মার্কেট আছে, ওটাই ঘুরতে বেরিয়েছিলাম আমরা সবাই মিলে। তো তারপর ঘুরে তুরে গিয়ে আমরা স্ন্যাক্স অর্ডার করেছিলাম, কফি, ফ্রেঞ্চ ফ্রাইজ, মানে চা, ফ্রেঞ্চ ফ্রাইজ, কফি না। তো সেটাই আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে করতে খাচ্ছিলাম। আর তার কিছুক্ষণের পরে মধ্যেই আমাদেরকে ডিনারও দিয়ে দিয়েছিল। তো ডিনারের এখানে খাবার, সব খাবারগুলো যথেষ্ট কোয়ালিটি ভালো, যা যা বলেছি ওনারা বানিয়ে দিয়েছেন। তো খাবার কোয়ালিটি তো আমার খুব ভালো লেগেছে, দুপুরও খুব ভালো খাবার দিয়েছিল। তো তারপরে রাত্রের ভিউটা তো জাস্ট অসাম ছিল। আর আমরা এখানে এত আড্ডা মেরেছি সবাই মিলে, রাতের ভিউটা জাস্ট দারুণ। তো এই রাত্রের বাংলোর ভিউটা খুব সুন্দর, সুন্দর লাইট জ্বলছিল। অনেকক্ষণ পর খাওয়ার পর হাঁটার চলাও করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল। আসছি পরের নেক্সট ভিডিও নিয়ে। তো এর তাকদা থেকে আমরা কোথায় যাচ্ছি সেটার জন্য। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আসছি পরে কোনো নতুন একটা ভিডিওতে।